তবে কি বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে সিরিয়াকে ইসরায়েলের হাতে তুলে দিল বিদ্রোহীরা? দেশটিতে ইসরায়েলি তাণ্ডব শুরুর পর উঠেছে এমন প্রশ্ন। কোনো আন্তর্জাতিক চাপ আর বাধা ছাড়াই 50 বছর আগের চুক্তি ভেঙে ইহুদি সেনারা প্রবেশ করেছে বাফার জোনে। ইরানের উপস্থিতি না থাকায় সিরিয়াতেও নেই প্রতিরোধের কেউ। দখলকৃত গোলান মালভূমির সাথে সীমান্তের কারণে কৌশলগতভাবে সিরিয়া বেশ গুরুত্বপূর্ণ বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে। বলা হচ্ছে, সিরিয়াকে নিয়ন্ত্রণে রাখতে পারলে মধ্যপ্রাচ্যে আরও সুসংহত হবে তেল আবিবের অবস্থান। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। গাজা লেবাননের পর এবার ইসরায়েলি আগ্রাসনের শিকার সিরিয়া। একদিনেই ৩ শতাধিক হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। গত 1 বছর ধরে সীমিত আকারে হামলা হলেও এর আগে কখনো এত বড় পরিসরে দেশটিতে বর্বরতা চালায়নি ইসরায়েল। এখন সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতি নেই, অকার্যকর দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও, আর তাই ইসরায়েলকেও ঠেকানোর কেউ নেই। এই সুযোগে আন্তর্জাতিক মহলের চাপ ও নিন্দা উপেক্ষা করে দেশটিতে আগ্রাসন চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর সেনারা। যেভাবে বিনা বাধায় সিরিয়ার ভূখণ্ডে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল, তাতে প্রশ্ন উঠছে, তবে কি বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে সিরিয়াকে ইসরায়েলের হাতে তুলে দিল বিদ্রোহীরা? সাপ কেন ছোবল দেয়? কারণ এটাই তার ধর্ম। ইসরায়েলের ধর্মও এমন। এ কারণেই তারা সিরিয়ায় হামলা চালাচ্ছে। গাজা এবং লেবাননের দিকে দেখুন, নিজের নিরাপত্তার কথা বলে তারা এসব অঞ্চলে বোমা হামলা করছে, ধ্বংসযজ্ঞ এবং গণহত্যা চালাচ্ছে। ইসরায়েলের জন্য বড় ঝুঁকি সিরিয়া। এ কারণেই তারা এখন সিরিয়ায় তাণ্ডব চালাচ্ছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ায় কৌশলগতভাবে বেশ সুবিধাই হয়েছে ইসরায়েলের। মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় শত্রু ইরান রীতিমতো বিতাড়িত হয়েছে দেশটি থেকে। সিরিয়া ছিল ইরানের হিজবুল্লাহ সহ প্রক্সি গ্রুপগুলোকে অস্ত্র সরবরাহের অন্যতম রুট। এদিকে সিরিয়ার কাছ থেকে দখলকৃত গোলান মালভূমি ও মূল ভূখণ্ডের উত্তরাঞ্চলের নিরাপত্তার জন্য দেশটি কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ ইসরায়েলের কাছে। পাশাপাশি সিরিয়ার ওপর তেল আবিবের প্রভাব থাকলে ইরানের কাছ থেকে অস্ত্র পাওয়া কঠিন হয়ে পড়বে হিজবুল্লাহর জন্য। এমন পরিস্থিতিতে সিরিয়া সরকারের পতনের জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করছে ইরান। অভিযোগ, বাশার আল আসাদের পতনে তাদের ষড়যন্ত্রের প্রমাণও পেয়েছে তেহরান। অনিক রহমান, যমুনা নিউজ।